আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করব। রয়েছে Oppo a17k এবং রয়েছে Oppo a17। প্রাইসের কথা বলতে গেলে 12,990 টাকায় আপনারা পাচ্ছেন Oppo a17k এবং 15,990 টাকায় পাচ্ছেন Oppo a17। এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কি কি মিল এবং অমিল রয়েছে, সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোন আউটলুকের দিক থেকে দেখতে দুটি স্মার্টফোনই অসম্ভব সুন্দর লাগছে। দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি স্মার্টফোন এবং দুটি স্মার্টফোনই আমরা ফ্ল্যাট প্যানেল ডিজাইন দেখতে পাচ্ছি। তবে Oppo a17-এ ইউজ করা হয়েছে লেদার ফিল ডিজাইন, যার ফলে স্মার্টফোনটি ধরলে অনেকটা লেদারের মতো ফিল হয়। যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, দুটি স্মার্টফোনের রাইট প্যানেলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার রয়েছে। লেফট প্যানেলে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পেয়ে যাবেন এবং নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, USB চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। এবং দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি ছিল সেখানেও কিন্তু কোনো প্রকার ডিফারেন্স আমরা পাইনি। তবে এই বাজেট সেগমেন্টে এসে দুটি স্মার্টফোনে অন্তত টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করলে বেটার হতো। এবং দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল, PPI থাকছে 269। এবং এই দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু আপনারা কোনো প্রকার ডিফারেন্স পাবেন না। এবং দুটি স্মার্টফোনেই রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজের রিফ্রেশ রেট আমরা দেখতে পাচ্ছি। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লের দিক থেকে কোনো পার্থক্য নেই। পারফরমেন্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। দেন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ডাউনলোড করেও দেখব কোন স্মার্টফোনটি এই মুহূর্তে এগিয়ে আছে। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোন পারফরমেন্সের ক্ষেত্রে অলমোস্ট সেম রেজাল্ট করেছে। তবে Oppo a17k যেহেতু 3GB র্যাম আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে 4 থেকে 5টি অ্যাপ অথবা 6টি অ্যাপ যখন একসাথে স্ক্রল করে করে ইউজ করছিলাম, কিছুটা ল্যাগ, কিছুটা ফ্রেম ড্রপ আমি এই স্মার্টফোনটিতে দেখতে পেয়েছি, যা খুবই স্বাভাবিক একটি ব্যাপার।
তবে Oppo a17k এই স্মার্টফোনটিতে 4GB র্যাম হওয়ার কারণে সেই সমস্যাগুলো আমরা দেখতে পেরেছি, তবে 8 থেকে 9টি অ্যাপ ইউজ করার পরে। সো এই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন। ক্যামেরার দিক থেকে a17k রিয়ার প্যানেলে সিঙ্গেল রিয়ার ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। 17-এ আমরা দেখতে পাচ্ছি ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি সেন্সর, এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কোন স্মার্টফোনটি ক্যামেরা রেজাল্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. ব্যাটারি ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে আপনারা পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সে 10 ওয়াটের চার্জার রয়েছে, যা দিয়ে চার্জ দিতে অলমোস্ট 3 ঘন্টা সময় লাগবেই। দুটি স্মার্টফোন যারা নর্মাল ইউজার রয়েছেন তারা অনায়াসে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। তবে Oppo a17-এ অন্তত টাইপ সি চার্জিং পোর্ট অথবা 18 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করার প্রয়োজন ছিল। ভিউয়ার্স, আপনারা এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে 3000 টাকা ডিফারেন্স পাবেন, বাট এই দুটি স্মার্টফোনের যে প্রাইস, দুটি স্মার্টফোনই প্রাইস অনুযায়ী স্পেসিফিকেশন আমরা অনেকটাই ঘাটতি দেখতে পেয়েছি। যাই হোক, আপনারা যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ডের ফোন কিনেন, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আরও বেটার স্পেসিফিকেশন পাওয়া সম্ভব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি আপনারা পারচেস করেন, সেই ক্ষেত্রে কোন স্মার্টফোনটি আপনি পারচেস করবেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।